গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে রবিবার। তো রবিবারের সন্ধ্যেবেলায় রোজ যেরকম একটু ঘুরতে যাই, তবে হ্যাঁ আজকে কিন্তু ঘুরতে গেছি। আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, বলতে আমাদের রোজই রবিবারটা ঘোরা হয় না, কারণ মেয়ের গান থাকে, আমিও গান শিখি, আমারও গান থাকে। তো আজকে গানের প্রোগ্রামটাকে পুরো ক্যান্সেল করে দিলাম। দিয়ে আমরা আজকে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি কী যাচ্ছি আমি আর মেয়ে কিন্তু জানতাম না। তো ও ব্যাপারটাকে মানে পুরো সারপ্রাইজ হিসাবে রেখেছিল। তো নিয়ে এসেছে একটা হাই রোডে, মানে হাই রোডে অনেকটা দূরে নিয়ে এসেছে এখানে একটা মন্দির আছে, দুর্গা মন্দির আর শিব মন্দির আছে। তো জানতাম না, যাই হোক মানে যে সারপ্রাইজটা রেখেছে সেটা ভালোই ছিল। তো যাই হোক, এখানে প্রথমে জুতোটা রেখে নিচ্ছি ভিতরে ঢোকার জন্য। দেখো, দেখতেই পাচ্ছ পুরোটা নিস্তব্ধ, কীরকম সুন্দর পরিবেশ। আমরা আর কয়েকজন ছিল, গেছিলাম দেখতে। মন্দিরটা তখন খোলাই ছিল, দেখো কেউ নেই, কিন্তু বেশ পরিষ্কার জায়গাটা, আমার বেশ ভালো লেগেছে। দেখো পরিষ্কার, আর ওই সামনে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে একটা জল আছে, মানে নদী টাইপের, ভীষণ গভীর। হ্যাঁ, ভীষণ গভীর। তো দিনের বেলায় আসলে ভালো হতো, যেহেতু দিনের বেলায় আমরা গরম, প্রচণ্ড গরম, আর বিকেলবেলায় বেরোলে ভালো হতো, কিন্তু আমরা এই বেরোনোটাকে একটু সন্ধেবেলায় বেরোনোটাই ঠিক মনে করেছি, কারণ যা গরম পড়েছে রোদে, তাদের থেকে ঠান্ডা ঠান্ডায় বেরোনোই ভালো। এই যে এখানে মন্দিরটা, আর মন্দিরের ওইটা হলো মন্দির, আর এইটা হচ্ছে জলের মধ্যে শিব ঠাকুর। এটা কিন্তু নিচে জল আছে, নদী আছে, আর শিব ঠাকুর এখানে, আর চারপাশে দেখো এখানে পুরো জল, পুরো নদী। আর এখানে আমাদের নন্দী বিরিঙ্গি বসে আছে শিব ঠাকুরের দিকে মুখ করে। তো এই দেখো মন্দিরটা, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। তো আমরা যাচ্ছি এখানে মন্দিরে, পরিবেশটা খুবই সুন্দর, চারপাশে বেশ নিস্তব্ধতা, প্রকৃতি যেন থমকে আছে, বেশ ভালোই লাগছে। দিনের বেলা আসলে রোদে আমরা ঘুরতেই পারতাম না, রাত্রিবেলা এসেছি বলে একটুখানি জাস্ট ঘুরেছি। দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা, একদম নিস্তব্ধতা। আমার মেয়ে এখানে একটুখানি ওড়িয়ে দেখিয়ে দিল। দেখো, আমার বরকে বললাম কি যে আমাকেও একটু দেখিয়ে দাও, তো আমার বরও আমাকে একটু দেখিয়ে দিল ভিডিওতে। আমি আজকে শাড়ি পরেছিলাম, জানো তো, অন্যদিন তো চুড়িদার পরি, আজকে আমি শাড়ি পরেছিলাম, একটা সুতির ছাপা শাড়ি পরেছিলাম, মানে শাড়িটা ছিল সুতির, পরে খুব আরাম। যাই হোক, এখন আমাদের মন্দির বন্ধ করে দেবে, লাইট অফ করে দেবে, সেজন্য বললো চলে যেতে। তো আমি দেখাচ্ছি, দেখো ওদিকে লাইটটা অফ করে দিয়েছে। তো এখন মন্দিরের গেট থেকে বেরোলাম, আর মন্দিরের গেট থেকে যেয়ে বেরোলাম, আর পুরোহিত মশাই গেটটা দিয়ে দিল। ব্যাস, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন যাব একটুখানি, খুব খিদে পেয়েছে জানো তো, তাই একটুখানি ওকে বললাম যে একটুখানি খিদে পেয়েছে, কি খাবো। ও বলছিল চা খেতে, কিন্তু আমি চা খাইনি, কারণ গরমের মধ্যে চা না খাওয়াই ভালো। আর আমি কিন্তু চা লাভার নই, জানো তো, আমি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, মানে ঠান্ডা জাতীয় কোনো জিনিস খাওয়ার আমি পটু। তো যাই হোক, এই লস্যিটা দিল কিনে, আমার খুব ভালো লেগেছে লস্যিটা, আর গরমের দিনে ঠান্ডা ঠান্ডা লস্যি জমে যায়। তো আজকে ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি, আবার দেখা কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই।